প্রফেসর ইউনূস, আপনি আমাদের গৌরব। আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। জনতা, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই 16 বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের ইলেকশন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে 24% ভোট পড়েছে একটা নির্বাচনে। তো আমি একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি 55% হয়ে গেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়। এই দেশে কিভাবে গণতন্ত্র আসবে? সুতরাং যদি গণতন্ত্র চান, গণতন্ত্র উত্তরণ করতে চান, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। জনগণ এই দেশের মালিক। যারা সরকারি অর্থে বেতন পান প্রত্যেকে এই কথা মনে রাখবেন, সাধারণ জনগণের অধিকার যেন কেউ আর ক্ষুণ্ণ করতে না পারে। আজকে আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে, বিশেষ করে সেই সব তরুণ সদস্য যারা রাজপথে বুক পেতে দিয়েছেন। 71-এ আমরা যুদ্ধ করেছি, ছাত্রদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি। আমি 800 সৈনিকের অধিনায়ক ছিলাম, 500 ছিল ছাত্র। তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি, রাইফেল দিয়েছি, বীর বিক্রমে যুদ্ধ করেছে। 100 জন শহীদ হয়েছে। তারা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। কিন্তু এবারকার ছাত্রদেরকে দেখেন, তারা নিরস্ত্র। হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সরে নাই। চাঁদখার পুলে যে পুলিশ বাহিনী গুলি করে, এরা বাংলাদেশের পুলিশ হতে পারে না। এরা অন্য কোনো জায়গার থেকে এসেছে, তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়েছে। 7.62 রাইফেল নিয়ে যেভাবে ছাত্রদেরকে গুলি করেছে, একজন পেশাদার সৈনিক ছাড়া এইভাবে কেউ গুলি করতে পারে না। সাধারণ মানুষের বুকে এরা এই দেশের সন্তান কিভাবে নিরীহ ছাত্রদের উপর এইভাবে গুলি চালালো? এত নির্দয় এদেশের বাহিনী সমূহ। এরা নিশ্চয়ই বাংলাদেশ না, এদেরকে অন্য কোনো জায়গা থেকে আমদানি হয়েছে। আমরা এই দুঃসম্পর্কের অবসান চাই। এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, এটাই আমরা চাই। প্রফেসর ইউনূস, আপনি আমাদের গৌরব। আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। জনতা, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। সুতরাং কোন দুর্বৃত্ত যেন আর বাংলাদেশকে অধিকার করতে না পারে, সেজন্য আপনারা ভূমিকা রাখবেন। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের জনগণকে সেবা করবেন, এটাই আমরা আশা করি।